হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন ব্লগস। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, অনেকদিন পর আবার কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করলাম। তো আজ হচ্ছে 21 তারিখ, 21শে জুন 2024। আজকের দিনে একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো সেই মাহাত্ম্যর পিছনে মানে অনেক কারণ রয়েছে। আজকের মাহাত্ম্যটা কী সেটাই আমি তোমাদের বলবো। তো আজকের মাহাত্ম্যটা এটাই যে আমরা গত 2023 সালে 21শে জুন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যোগদান করি। তো সেই 21শে জুন, তার 21শে জুনটা কিন্তু যে দিন, সেই দিনটা কিন্তু আমাদের মানে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে 2023 সালের। সেই ব্যস্ততাগুলো কী কী ছিল, তো একে একে আমার দাদা সুজনদা বলবে। সুজনদা বলো, কী কী ব্যস্ততা ছিল সেই 21শে জুন 2023 সালে? 21শে জুন আমাদের জয়েনিংটা হঠাৎ করেই হয়েছিল ইলেকশনের জন্য। অনেক রাত্রে হয়েছিল, অনেক রাত্রে, আমরা রাত্রি 2টোর সময় জয়েন করেছিলাম। সারাদিন আমরা মেডিকেলের জন্য ব্যস্ত ছিলাম বহরমপুরে গিয়ে। তো সেই বহরমপুর থেকে সেই রাত্রেই ফিরে আসি আমরা জঙ্গিপুর পুলিশ লাইনে, এবং সেই রাত্রেই আমাদেরকে জয়েন করানো হয়। রাত্রের মধ্যেই আবার আমরা বাড়ি যাই। বাড়ি ফিরে পরের দিনকেই আবার আমাদেরকে লাগেজ গুছিয়ে চলে আসতে হয় পুলিশ লাইনে। পরের দিনকেই আমরা 22 তারিখে ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা হচ্ছে পুলিশের একটা ব্যতিক্রমী ব্যাচ, যে একদিনে মেডিকেল কমপ্লিট করে আমরা রাত্রি 2টোর মধ্যে জয়েনিং করেছি এবং পরের দিন সকালবেলা ট্রেনিং করতে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমরা একমাত্র ব্যতিক্রমী ব্যাচ যেখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যতিক্রম হয়েছে। কারণ দেখো, আমাদের জয়নিং ব্যতিক্রম, মানে রাত 1টা-2টোর সময় জয়নিং, তারপর ট্রেনিং সেন্টারে গেলাম, 7 দিনের ট্রেনিং, ক্যাপসুল ট্রেনিং। কি না, তো ক্যাপসুল ট্রেনিং কমপ্লিট করে কোথায় যেতে হবে, না তো গ্রাম পঞ্চায়েত ইলেকশনে। তার জন্য কী করা হলো, না তো 7 দিন ট্রেনিং করানো হলো। আর 7 দিন ট্রেনিংয়ের মধ্যে তৃতীয় দিনে আমাদের রাইফেল ধরিয়ে তারপরের দিন ফায়ারিং। ভাবো, যেখানে ইতিহাসের কোথাও রবিবার ট্রেনিং করার কথা নেই, সেখানে আমরা ইতিহাসে প্রথম সম্ভবত যে রবিবার আমরা ট্রেনিং করেছি, ক্যাপসুল ট্রেনিং। তো সেই ট্রেনিং কমপ্লিট করে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত ডিউটি করেছি। তো গ্রাম পঞ্চায়েত ডিউটি করে আসার পর আমরা ভেবেছিলাম যে আমাদের ট্রেনিং সেন্টার মানে ভেন্যুটা হয়তো সম্ভবত চেঞ্জ হবে, যদিও দু এক জায়গার হয়েছে, কিন্তু আমাদের পোড়া কপাল হয়নি। আর আমরা এক্সপেক্টেড করেছিলাম যে আমাদের ট্রেনিং হয়তো সম্ভবত রায়গঞ্জ হতে পারে, কিন্তু সেটা হয়নি। মানে ভাগ্য হয়তো খারাপ ছিল, ভাগ্য সঙ্গ দেয়নি। কিন্তু যাই হোক, আমাদের ট্রেনিং সেন্টার ছিল আসানসোল 7 ব্যাটালিয়ন, টিটিসি এসএসবি 7 ব্যাটালিয়ন। তো ট্রেনিং সেন্টারটা খুব একটা ভালো না হলেও সেখানকার স্যারেরা কিন্তু খুব কোঅপারেটিভ করেছিলেন আমাদেরকে। মানে স্যারেরা সত্যি অসাধারণ। এদিকে আমাদের কমান্ডার ছিলেন, স্যার ছিলেন মানে সঞ্জয় স্যার, তিনি তো অসাধারণ। সঙ্গে নিভাস স্যার, তাপস স্যার, আরও অনেক স্যার ছিলেন। আর আমাদের ওনারা সকলেই খুব ভালো, দিয়ে যারা ছিলেন তারা অনেক ভালো ছিলেন। তো এবার আমরা আলোচনা করব যে আমাদের ট্রেনিং পিরিয়ড মানে কখন কি পিরিয়ড হতো আর কবে কি হতো, ওইগুলো একটু আমরা বলবো আর কি, যাতে তোমাদের আগামীতে কাজে দেয়। তো সুজনদা বলো একে একে যে ট্রেনিং সকাল থেকে কি কি আমরা করতাম, কখন ঘুম থেকে উঠতাম, একটু বলো। ট্রেনিংয়ের প্রথম কয়েকটা দিন যে 7 দিনের ক্যাপসুল ট্রেনিংটা ছিল, খুবই কষ্টের মধ্যে কাটিয়েছিলাম। হ্যাঁ, তারপর ইলেকশন ডিউটি থেকে এসে যেমন নর্মালি 6 মাসের ট্রেনিংটা শুরু হয়, সেভাবেই শুরু হয়েছিল। প্রথম 1 মাস ওই 4টের দিকে উঠতে হতো ভোরবেলা। তারপরে যখন রাইফেল উঠতে থাকলো, তখন আমাদেরকে ভোর 3টের সময় উঠতে হতো। উঠে শেভিং করে আমরা রাইফেল তুলতে যেতাম। তারপর মাঠে আসতাম, মাঠে এসে রান পিটি করানো হতো। তারপর প্যারেড থেকে এসে 1 ঘন্টা, আমরা 1 ঘন্টার থেকেও কম সময় পেতাম ওর মধ্যে আমাদের, কারণ ওর মধ্যে কিন্তু আমাদের মাঠ থেকে এসে কিন্তু আমাদের রাইফেল জমা দিতে হতো। রাইফেল জমা, আর আমাদের গ্রাউন্ড থেকে যেখানে আমরা রাইফেল জমা দিতে যেতাম প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স। তো সেখানে যেতে আসতে একটা টাইম লাগতো। তো সেই জন্য কিন্তু আমরা রুমে এসে বেশি টাইম পেতাম না। মানে রুমে এসে সকালে ব্রেকফাস্টটা করতে হতো। ব্রেকফাস্টটা করার পর কিন্তু আমাদের স্নান করে আবার ল ক্লাসের জন্য যেতে হতো। সেই যেখানে আমরা রাইফেল জমা দিতে যেতাম ঠিক সেম জায়গাতেই কিন্তু আমাদের ল ক্লাসের জন্য যেতে হতো। তো একটা মানে এদিক থেকে বলবো কিছুটা আমরা হয়তো একটু হ্যারাসমেন্ট হয়েছি, কারণ আমরা হয়তো এক জায়গায় থাকতাম, ট্রেনিং করছি এক জায়গায়, কিন্তু ল ক্লাসটা হচ্ছে আরেক জায়গায়, একটা 1 কিলোমিটার ডিস্টেন্সে আমরা সেখানে পড়তে যেতাম। মানে রাইফেল আনতে যেতাম, জমা করতে যেতাম, এগুলো করতে হতো আর কি। তো এইভাবে চলতো আমাদের মানে পিরিয়ডগুলো। আর ঠিক ল ক্লাস যখন শেষ হতো প্রায় 1:45 কিন্তু আমাদের ল ক্লাস শেষ হতো। আর রুমে ফিরতে 2:10, তারপর খাওয়া দাওয়া করতে করতে এটাও করতে করতে বেজে যেত 3:30। 3:30টার সময় আবার কিন্তু রাইফেল নিয়ে মাঠে ফলে এইভাবে চলতো। আর
এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে কিন্তু প্রায় 5:30টার দিকে কিন্তু আমাদের যে ইভিনিং পিরিয়ড সেটা শেষ হতো। আর এর মাঝে মাঝে কিন্তু স্পোর্টস গেম ছিল, আমাদের গেম ছিল, সেগুলো হতো। ক্রিকেট খেলা হতো প্রতি সানডে, আর প্রতি স্যাটারডে করে কিন্তু আমাদের ইভিনিংয়ে সিনেমা দেখা হতো। বলো কী কী সিনেমা দেখেছো বলো? সিনেমা শেরশাহ, বলো না, শেরশাহ, 12 ফেল, আর বলো পুরী, দেখেছি। অনেক ভালো ভালো সিনেমা কিন্তু দেখিয়েছে। তো এগুলো ট্রেনিং সেন্টারে হয়ে থাকে আর কি। তো আগামীতে যারা আসবে তারা তোমরা কিন্তু এগুলো সব দেখতে পাবে। তো আমার যেখানেই ট্রেনিং ভেনু পড়ুক আর কি, ট্রেনিং সেন্টার পড়ুক আর কি, এগুলো কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের 6 মাস অতিবাহিত হয়ে গেছিলো। আর 6 মাসের পর কিন্তু ট্রেনিং পাস করার জন্য কি হয় না তো এক্সাম। তো এক্সামগুলো আমাদের চালু হয়েছিল ইনডোর আউটডোর। তো ইনডোর আউটডোর এক্সামের পর কিন্তু 2-3 দিন পরে কিন্তু আমাদের পাসিং আউটটা হয়ে গেছিলো জানুয়ারি 5 তারিখে। আর জানুয়ারি 5 তারিখের পর কিন্তু আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়িতে 3 দিন ছিলাম। আর 3 দিন থাকার পরেই কিন্তু আমাদের কি বলবো, সব ব্যতিক্রমী আমাদের গঙ্গাসাগরের ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা ব্যতিক্রমী ব্যাচ সেহেতু ব্যতিক্রমভাবে সব চলছিল। তো গঙ্গাসাগরের ডিউটি কি না, তো আমাদের কদিনের জন্য পাঠানো হয়েছিল প্রথমে? 10 দিন। প্রথমে 10 দিনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা কিন্তু 10 দিন থেকে আরও 12-13 দিন আমাদের এক্সটেনশন করা হয়েছিল। তো একটা হ্যারাসমেন্ট আর কি, সেখান থেকে আমরা বাড়ি যেতেও পারিনি, কেননা গঙ্গাসাগর বলে কথা, ডিউটির চাপ প্রচুর। তো সেই কারণে কিন্তু আমরা সেখান থেকে বাড়ি যেতে পারিনি। আর এইভাবে কিন্তু হঠাৎ করে আমাদের পোস্টিং হয়েছিল 27 তারিখ। কি না, তো পোস্টিং জয়েনিং তোমাদের করতে হবে মানে 29 তারিখের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 29 তারিখ আমরা যথারীতি আমরা আমাদের ব্যাটালিয়নে আমরা যোগদান করি আর কি। তো বন্ধুরা আমাদের পোস্টিং হয়েছে, আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমাদের পোস্টিং হয়েছে নর্থ বেঙ্গলে 12 ব্যাটালিয়নে। এখানে 10 আর 12 ব্যাটালিয়ন একসঙ্গে রয়েছে। তো আমাদের পোস্টিং হয়েছে 12 ব্যাটালিয়নে। আমরা জঙ্গিপুর পুলিশ জেলা থেকে যে 87 জন আসানসোলে ট্রেনিং করছিলাম, সেখানে একটা সামান্য অংশ, মাত্র 6 জন সম্ভবত। তো সেই 6 জন আমাদের 12 ব্যাটালিয়নে কিন্তু পোস্টিং হয়েছে। তো সুজনদা বলো এবার যে 12 ব্যাটালিয়নে নতুন পোস্টিং হয়ে কেমন লাগছে? ব্যাটালিয়ানে পোস্টিং হয়ে ব্যাটালিয়ান সম্বন্ধে কিছুই বলতে পারবো না, হ্যাঁ। কারণ ব্যাটালিয়ানে আমরা পোস্টিং হওয়ার পর মাত্র একটা দিন থেকেছিলাম, তারপর আমাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এখনও পর্যন্ত সেই ক্যাম্পেই আছি। ক্যাম্পে থেকে এলো ডিউটি যেতে হয় মাঝে মধ্যে, আর আমরা ক্যাম্পেই বসে ডিউটি করি। তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত রকম কিন্তু ডিউটি আমরা করেছি। তো ক্যাম্প থেকে যে বিভিন্ন এলো ডিউটি দেয়, ইলেকশন ডিউটি, কাউন্টিং ডিউটি, সমস্ত ডিউটি করেছি। সঙ্গে ক্যাম্প মানে এখানে একটা এনএসসি, আমরা রয়েছি এনএসসি গার্ড, পিছনে লেখা আছে দেখতে পাচ্ছ এনএসসি গার্ড ক্যাম্প। তো এখানে একটা আর্মিদের রুম রয়েছে। তো সেই রুমে কিছু মানে জিনিসপত্র রয়েছে আর কি, সেটা একটু গার্ড দেওয়া হচ্ছে আমাদের কাজ। আর এর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে 2 জন করে ল অ্যান্ড অর্ডার ডিউটি পড়ে আর কি। তো সেখানে কিন্তু আমাদের যেতে হয়। আর এর সঙ্গে সঙ্গে আমরা বলবো যে সুজনদা যেমন বললো যে আমাদের ব্যাটালিয়ন সম্পর্কে তেমন খুব একটা অভিজ্ঞতা নেই, তেমন বলতে আমাদের কিছুই নেই, কেননা আমরা জয়েন করেছিলাম 29 তারিখ আর আমাদের ক্যাম্পে 31 তারিখ পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেননা ক্যাম্প পুরো ফাঁকা ছিল, ওই জন্য আমরা 31 তারিখ এসেছিলাম। তো মানে এতদিন আমরা জব করলাম, এই করতে করতে কিন্তু আমাদের আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল। তো এতদিন পর সুজনদা তোমার কি মনে হচ্ছে যে এই জবের প্রতি কোনো অনীহা, জব ছেড়ে দেবে, এরকম কিছু মনে হচ্ছে? না না, এটা অনেক কষ্টের একটা চাকরি। হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষা পরে এই চাকরিটা পেয়েছি, অনেক কষ্ট করে। অনেক কষ্ট করে আমরা কিন্তু এটা পেয়েছি। অনেক কষ্ট, যেমন পড়াশোনায় কষ্ট করেছি, ফিজিক্যালে অনেক কষ্ট করেছি, ঠিক তেমনই কিন্তু আমরা যে রেজাল্টের জন্য কিন্তু বহু প্রতীক্ষা মানে বহু অপেক্ষা করেছি, দীর্ঘ একটা অপেক্ষা করেছি আর কি। তো দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আমরা জয়েন করেছিলাম, কারণ আমাদের রিক্রুটমেন্টটা সেই 2020 সালে। সেই 2020 সালে করতে 2023 সালের জুন মাসে কিন্তু আমাদের জয়েনিং হয়েছিল। তো এতদিন যখন আমরা মানে ওয়েট করতে পেরেছিলাম, তো এই যে আমাদের 1 বছরের জার্নি এখন কমপ্লিট হলো, তো এই জার্নির প্রতি মানে এত দূর এসে আমরা এটা বলতে পারি আমাদের এই জবের প্রতি কোনো অনীহা নেই, বরঞ্চ একটু ভালোবাসাটা বেড়েছে। তো এই ভালোবাসার সহিত যেন আমরা আগামী বছরগুলো এইভাবে কাটিয়ে যেতে পারি, আর প্রত্যেক বন্ধু যেন এইভাবে ভালোভাবে কাটিয়ে যেতে পারে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তো আর যারা পুলিশে আসতে চাও তাদেরকে বলবো লেগে থাকো, একদিন সফল হবে। হ্যাঁ বন্ধুরা, সুজনদা ঠিক বলেছে, যারা পুলিশে আসতে চাও একদিন সফল হবে।
আর হ্যাঁ, যাদের কম বয়সী, বাড়িতে প্রবলেম, কিন্তু পুলিশে আসতে ইচ্ছুক বা অন্য কোনো কিছু ভাবতে পারছো না, আমি বলবো এখন থেকে একটু পড়াশোনা করো। দেখো, পড়াশোনা তুমি যদি সঠিক দিকে পড়াশোনাটা করো, তুমি একদিন সফল হবে আর খুব তাড়াতাড়ি সফল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।